দাঁড়ান, আগে রেজিস্টার এন্ট্রি করুন, তারপরে ভেতরে যান। এই 2 পয়সার সিকিউরিটি গার্ড, তো সাহস কি করে হয় আমাদের আটকানোর? তুই কি জানিস আমরা যেখানেই যাই কোথাও রেজিস্টার এন্ট্রি করাই না? তো সাহস কি করে হলো আমাদের ভেতরে যেতে বাধা দেওয়ার? 2 পয়সার হোক বা 2 টাকার, আমি এখানে ডিউটি করছি, আর আমার একটা রেকর্ড রয়েছে। আমি রেজিস্টার না করিয়ে কোম্পানির ভেতর কাউকে ঢুকতে দিই না। তোকে বললাম না আমরা কোথাও নাম এন্ট্রি করাই না, আমাদের রাস্তাটা ছাড়। শোন, তুই একটা সিকিউরিটি গার্ড, আর সিকিউরিটি গার্ডের মতন করেই থাকবি, বেশি মালিক হওয়ার চেষ্টা করবি না। এখানে বিষয়টা মালিকের না, এখানে বিষয়টা সিকিউরিটি। আমি এই কোম্পানিতে গার্ডের কাজ করি, আর এই কোম্পানির সুরক্ষার দিকটা খেয়াল রাখা আমার দায়িত্ব। আর এইভাবে যদি কোম্পানিতে কেউ এন্ট্রি না করে চলে আসে, তখন তো কোনোদিন কোম্পানিতে চোর ছাচর ঢুকে যাবে। আরে কোম্পানিতে কোটি কোটি টাকার জিনিসপত্র রয়েছে, কাল যদি কোম্পানিতে চুরি হয়ে যায় তার দায়িত্ব কে নেবে? আপনি নেবেন? বলুন। তোর সাহস তো কম না? তুই সামান্য একজন গার্ড হয়ে আমাদেরকে চোর বলছিস? নিজের যোগ্যতাটা ভুলে যাস না। যে কাজের জন্য তোকে রাখা হয়েছে না, সেই কাজটা ভালো করে কর, আমাদের মুখে মুখে তর্ক করতে আসিস না। ঠিক বলেছ স্নেহা, এইসব লোকেদেরকে না নিজেদের যোগ্যতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয়। ওর জানা উচিত যে এখানে কারা এসেছে, যাতে নেক্সট টাইম যখন আমরা এখানে আসবো ও যাতে আমাদের স্যালিউট করে, আমাদেরকে রেজিস্টারে এন্ট্রি করতে না বলে। ভালো হয়েছে যে আপনি আমাকে কোনো বাজে কথা বলেননি, তাই আপনি এখানে ঠিকঠাক ভাবে দাঁড়িয়ে রয়েছেন সুস্থভাবে। আমি ওনাকে সম্মান করছি কারণ উনি মেয়ে, কিন্তু কথাগুলো যদি আপনি আমাকে বলতেন তাহলে আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার সাথে কি হতো। তখন আপনি বুঝতে পারতেন যে কার সামনে দাঁড়িয়ে আপনি কি কথা বলছেন। তোর মুখ তো দেখছি একটু বেশিই চলছে। আমার মনে হয় তোর বসের কাছে তোর নামে কমপ্লেন করতে হবে। যখন তোর এই চাকরিটা চলে যাবে না, তখন তুই বুঝতে পারবি যে তুই কার সাথে লাগতে এসেছিলি, বুঝলি? আমার কোনো চাকরি যাবে না, আমার বসই বলেছে যেই আসুক না কেন এন্ট্রি করে ভেতরে ঢোকাতে। একদিন আপনাদের মতনই একজন ভদ্রলোক কোম্পানিতে এসেছিল, আমি তাকে বিনা এন্ট্রিতে ভেতরে ঢুকতে দিয়েছিলাম। তখন উনি আমাকে বলেছিলেন আজকের পর থেকে যদি বিনা এন্ট্রিতে কেউ ভেতরে আসে তোকে আমি ছাড়বো না। আর তার ওপর বসের অর্ডার বলে কথা, মানতে তো হবেই, নাহলে আমার চাকরির ওপর প্রশ্ন উঠে যাবে। তাই বস আমায় কিছু বলবে না, উল্টে উনি আমায় বাহবা দেবেন যে তুই ঠিক করেছিস। সেটা তো দেখাই যাবে, যখন তোর বস আমাদের সামনে আসবে না তখন দেখবি তোকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেবে। সেটা পরেই বোঝা যাবে যে বস আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবে নাকি অন্য কাউকে। তাই নাটক করার কোনো দরকার নেই, যদি ভেতরে যেতেই হয় এন্ট্রি করুন, তারপর ভেতরে যান, নাহলে এখান থেকে চুপচাপ বেরিয়ে যান। কারণ ফালতু লোকদের এখানে দাঁড়িয়ে থাকা উচিত না। পরে আমার উপরেই প্রশ্ন আসবে যে আমি কেন ফালতু লোকদের এখানে দাঁড় করিয়ে রেখেছি। তাই বেকার ঝামেলা করে কোনো লাভ নেই, বেরিয়ে যান আপনারা। তুই আমাদের ফালতু বললি? তোকে দেখাচ্ছি যে আমরা কি করে ভেতরে যাই, তুই আমাদের আটকে দেখা। চলো রাহুল। না, আমি আপনাদেরকে কোনোভাবেই ভেতরে যেতে দেবো না। এই তুই আমাদের আটকাচ্ছিস কেন? তুই জানিস যে তোর বসের সাথে আমাদের কত বড় মিটিং আছে? দেখ, আমাদের শান্তিতে ভেতরে যেতে দে, নাহলে তোর জন্য ভালো হবে না বললাম। মিটিং আছে তো কি হয়েছে, আমি তো বললাম এন্ট্রি করেই ভেতরে ঢুকতে হবে, কিন্তু আপনারা তো এন্ট্রি করলেন না। তা আগে এন্ট্রি করুন, তারপরে ভেতরে যান। তুই কি আমাদের কথা বুঝতে পারছিস না? আমরা তো বললাম যে আমরা কোনো এন্ট্রি করব না, তুই আমাদের লেট কেন করাচ্ছিস? দেখ, আমি কিন্তু তোকে ভালো করে বলছি, তুই আমাদের ভেতরে যেতে দে, নাহলে কিন্তু তোর জব চলে যাবে, আর তারপর কিন্তু আমাদের কিছু বলতে পারবি না। আরে আমি তো আপনাদেরকে ভালোভাবেই বলছিলাম যে আমি এই অফিসে এন্ট্রি ছাড়া কাউকে ঢুকতে দিই না। প্রথমে এন্ট্রি করুন, তারপরে ভেতরে যান। তখন গিয়ে অফিসের ভেতরে আপনারা বসের সঙ্গে মিটিং করবেন না কথা বলবেন, সেটা আমি দেখতেও যাব না। দে তোর রেজিস্টারটা দে। এই তো এতক্ষণ ধরে আমি আপনাদের দুজনকে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম, আপনারা বুঝতেই চাইছিলেন না। আসুন, রেজিস্টার দিচ্ছি। নে ধর এবার। আপনাকে কি নতুন করে সাইন করার কথা বলতে হবে? আরে আপনারা চলে এসেছেন, বসুন। কিভাবে বসবো ম্যাডাম? বাইরে যে সিকিউরিটি গার্ডটা, কি আর বলবো, ওর মধ্যে কি কোনো ম্যানার্স নেই? কত খারাপ ব্যবহার করছিল আমাদের সাথে। ও কি জানে না যে অফিসের ক্লায়েন্টদের সাথে কি করে ব্যবহার করতে হয়? ও আমাদের যা নয় তাই বলেছে। আমরা এখানে মিটিং করতে এসেছি, আমাদের মুড খারাপ করতে নয়। ম্যাডাম সত্যি ওই সিকিউরিটি গার্ড আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। আরে কি হয়েছে, আপনারা কি আমাকে একটু খুলে বলবেন? আমি তো কিছু বুঝতেই পারছি না। ম্যাডাম, জলে তো দূর গড়াতোই না। আমরা যখন ভেতরে ঢুকতে যাচ্ছিলাম তখন সিকিউরিটি গার্ড আমাদের আটকে বললো যে আগে রেজিস্টারে সাইন করুন, তারপর ভেতরে যান।
আর শুধু তাই না ম্যাডাম, যাতে আমরা ভেতরে না আসতে পারি তার জন্য গেট আটকে দাঁড়িয়েছিল। কি এত কিছু হয়ে গেছে আর আপনারা সবকিছু মুখ বুঝে সহ্য করে নিলেন? আপনারা তো আমাকে ফোন করতে পারতেন, আমি কি ওকে মজা বোঝাতাম। ম্যাডাম, আমরা আপনাকে কিভাবে কল করতাম? এমনিতে আমাদের মিটিং এর জন্য লেট হয়ে যাচ্ছিল, তাই ওই সময় আমরা আর কি বা করতাম। ও আমাদের সাথে খারাপ ব্যবহার করেছিল, তাই আমরা ওকে কথা শুনিয়ে দিয়েছি। এবার ওর মনে থাকবে, যখনই আমরা অফিসে আসবো ও যাতে আমাদের সাথে খারাপ ব্যবহার না করে আর আমাদের গেট না আটকায়। ম্যাডাম, ওই সিকিউরিটিটার কথা বলার কোনো ধরনই নেই। আমাদের সঙ্গে যে কিভাবে বাজে ব্যবহার করলো কি আর বলবো আপনাকে। মুখে যা আসছিল তাই বলে গেছে। আমাদের মতন হায়ার ক্লাস লোকজনের সঙ্গে কি বাজে ব্যবহারটাই না করলো। আচ্ছা, এখন কি আমরা মিটিংটা শুরু করতে পারি? মানছি আমাদের কোম্পানির তরফ থেকে একটা ভুল হয়েছে, আর ওর হয়ে আমি আপনাদের কাছে সরি বলছি। ম্যাডাম, আমরা আপনার থেকে সরি চাই না, আমরা শুধু এটুকু চাই যে ওই গার্ডটা যে আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে ওর যাতে জব চলে যায়। আর ওর অনেক বিশ্বাস ওর বস নাকি ওকে জব থেকে বার করবে না, তাই আমরা চাই যে আপনি ওকে জব থেকে বার করে দিন, তাহলে ওর বিশ্বাসও ভেঙে যাবে। ঠিক আছে, আমি ডাকছি ওকে। হ্যালো, তুমি তাড়াতাড়ি আমার কেবিনে এসো। হ্যাঁ ম্যাডাম, বলুন। আমি এসব কি শুনছি তোমার নামে? তুমি ওনাদের সাথে খারাপ ব্যবহার করেছো? না না ম্যাডাম, আমি ওনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। আমি শুধু বলেছিলাম নিয়ম মেনে রেজিস্টারের খাতায় সাইন করে তারপর ভেতরে ঢুকতে, কিন্তু ওনারা আমার কথা না শুনে উল্টো পাল্টা আজে বাজে কথা বলা শুরু করলেন। ম্যাডাম, এখানে আমার কোনো ভুল নেই, আমি শুধু আমার ডিউটি পালন করছিলাম, অথচ ওনারা আপনার কাছে আমার নামে মিথ্যে কথা বলে আমাকে দোষী বানাচ্ছে। দেখলেন ম্যাডাম, আপনার সামনে ও কত বড় বড় কথা বলছে। আপনি মনে হয় ওকে মাথায় তুলেছেন, তাই ও এই সাহসটা পাচ্ছে। এই সামান্য সিকিউরিটি গার্ডের তো আমাদের সামনে দাঁড়িয়ে থাকারই যোগ্যতা নেই। হ্যাঁ, তাই তো দেখছি, খুব মুখ চলছে ওর। আর আপনি ঠিকই বলেছেন, আজকে ওকে ওর সঠিক জায়গাটা দেখিয়ে দিতেই হবে। এই শোন, তোর আর আজকে থেকে এখানে কাজে আসার কোনো প্রয়োজন নেই। ম্যাডাম, এটা আপনি কি বলছেন? এখানে আমার দোষ কোথায়? আপনিই তো নিয়ম করেছিলেন যেই আসুক না কেন সাইন ছাড়া ভেতরে যাতে না ঢোকে। আমি তো শুধু আপনার আদেশই পালন করছিলাম। ম্যাডাম, একবার ভেবে দেখুন আমার ভুলটা কোথায়। তোর ভুল এটাই যে তুই ওনাদের সাথে খারাপ ব্যবহার করেছিস। কিন্তু ম্যাডাম, ওনারা তো আমাকে জানায় তাই বলছিল। আরে ওনারা যখন কথা শোনাচ্ছিলেন তখন শুনে নিতিস, তোর যোগ্যতা আছে ওনাদের সাথে ওরকম ব্যবহার করার? দেখ, আমার মাথা গরম করাস না, চুপচাপ এখান থেকে বেরিয়ে যা। ঠিক আছে, তুই আমাকে কাজ থেকে বের করে দিবি বলছিলিস না, করে দে। তুই নিজেকে কি ভাবিস না? তুই তো কিছুদিন আগে আমার কাছে এসেছিলিস আর বলেছিলিস যে যেই আসুক না কেন আগে রেজিস্টারে সাইন করিয়ে তারপরে কোম্পানিতে ঢোকাবি। এখন যখন আমি কাজগুলো মন দিয়ে করছি তুই আমাকেই কথা শোনাচ্ছিস। আরে চাই না এরকম কাজ যেখানে মানুষের কোনো সম্মান নেই। বুঝে গেছি, তোরা আমাদেরকে মানুষ বলেই গণ্য করিস না, তোরা আমাদেরকে চাকর ভাবিস। তোরা যখন আমাদেরকে মানুষ বলে গণ্য করিস না, তোদেরকেও আমার সম্মান দিয়ে কোনো লাভ নেই। চাই না তোর মতন ম্যাডাম, আর চাই না তোর এই চাকরি। আরে অন্য কোম্পানিতে মানুষ সৎ লোক খোঁজে, আর তোর কোম্পানিতে আমি সৎ থাকা সত্ত্বেও তুই আমাকে দোষ দিচ্ছিস। তুই আমার চাকরি থেকে কি বার করবি? আমি তোর চাকরি নিজেই ছেড়ে দিচ্ছি। তোর চাকরি তোর নিজের কাছেই রাখ। আর হ্যাঁ, আমার পাওনা টাকাটা সময় মতন দিয়ে দিবি, না হলে এর ফল ভালো হবে না। আর আপনারা নির্লজ্জের মতন এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনাদের কোনো লজ্জা নেই? আপনারা নিজেরা আমার সাথে খারাপ ব্যবহার করে এখন ম্যাডামের সামনে ভালো সাজছেন। আপনাদেরকে আর কি বলবো, যেখানে আমার নিজের মালিকই পাশে দাঁড়ালো না সেখানে আপনারা তো বাইরের লোক।